আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখো আমার ঘরের কি অবস্থা। আজকে চাঁদ রাত, মানে ঈদের আগের দিন। বেবির জন্য বেলুন এনেছে বেবির বাবা, আর জন্মদিনের যেই ইগুলি ছিল স্টিকারগুলি সবগুলি এলোমেলো করে ফেলেছে বেবি। আর আজকে একটু কাজের চাপও বেশি। ঘরবাড়ি আগেই ঝোল পরিষ্কার করে নিয়েছিলাম, তারপর আজকে একটু হালকা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর বাচ্চা ছোট থাকলে কিন্তু চাইলেও মানুষ অনেক কাজ গোছাতে পারে না সময় মতো। আমি আগে যেভাবে মেনটেন করে সব কিছু করেছি, এখন কিন্তু সময় মতো সব কিছু করতে পারছি না, কারণ বেবি ছোট। বেবির খেলনাগুলো সব মুছে মুছে পরিষ্কার করে অর্ধেকের বেশি খেলনা উপরে উঠিয়ে রেখে দিয়েছি। আর আজকে আমার হেল্পিং হ্যান্ড দুজন চলে গিয়েছে গ্রামের বাড়িতে ঈদ করতে, তো আমারই সব কাজ করতে হচ্ছে। ঈদের মধ্যে ঝামেলা বেশি। এখন আমি কাপড় চোপড় সব গুছিয়ে নিচ্ছি, আর এই তো মশলাপাতি যা কাটার ছিল সব কেটে দিচ্ছে একজন। আর এখানে খুব ছোট টবে আমি একটা ছোট মরিচের গাছ লাগিয়েছিলাম, আলহামদুলিল্লাহ প্রচুর মরিচ হয়েছে, গাছটা বড় হয়েছে, কিন্তু মাটি স্বল্পতার কারণে মরিচ গাছটা প্রতিদিন দুপুরে একদম ঝিমিয়ে যায়। এটাকে অন্য পাত্রে হস্তান্তর করতে হবে, তাহলে আবার ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই তো বেবি তার বাবার সাথে নামাজ পড়ছে। সে তার বাবা নামাজ পড়তে গেলেই সে চলে যাবে। আর আজকে অনেক কাপড় চোপড় ওয়াশ করা হয়েছে। আর ইফতারের ঝামেলা মোটামুটি করিয়ে নিই একদম। এখনও মশলা ব্লেন্ডার করা বাকি আছে, অল্প অল্প করে করছি। ঈদের এই আমেজটা আমার খুবই ভালো লাগে। আর আজকে এখন আমি ভাত বসিয়ে দিচ্ছি, এটা ইফতারের পরের। এই তো বসিয়ে দিয়েছি। ইফতার করার অনেক পরে, নামাজের পরে আমি একটু ফ্রুটস খাই। আর ইফতারের পেঁয়াজ ও আলুর চপ, মুড়ি মাখা এগুলো কিছু রেখে দিয়ে অল্প করে আবার একটু খাই। আর এখানে চা বসানো হয়েছে, মালাই চা। আর এখানে পায়েস বসিয়েছি 2 কেজি দুধ দিয়ে। চিন্তা করলাম পায়েসটা আগে রান্না করলে ফ্রিজে ভালোভাবে সেট হয়ে যায় এবং সকালে পরিবেশন করলে খুবই টেস্টি লাগে খেতে, তার জন্য। আর পায়েসটা আমি সবসময় আগের দিন রান্না করি। এই তো মালাই চা। আর মেহেদি কি ঘোড়ার ডিম দিয়েছি জানি না, দিতে পারছি না কাজের জন্য, বেবির জন্য। এই তো।